রাজ্যে বিদ্যুৎ বিভাগের উন্নয়ন হলেও দক্ষিণ করিমগঞ্জ বিদ্যুৎ বিভাগের উন্নয়ন সেই তিমিরেই, যা দেখলে বিদ্যুৎ মন্ত্রীরও চোখ কপালে উঠবে। বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বাঁশবাড়ি ও 12 নং পুঞ্জি এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, কিন্তু বৈদ্যুতিক পাকার খুঁটির বিপরীতে বাঁশের খুঁটিতে বিপজ্জনকভাবে ঝুলছে বিদ্যুৎ পরিবাহী তার। ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গ্রামবাসীর অভিযোগ, স্বাধীনতার ৭৮ বছর পেরিয়ে গেলেও তাদের গ্রামের কোনো উন্নয়ন নেই। অবশেষে অন্ধকার গ্রামে বিদ্যুতের আলো জ্বলে, কিন্তু সর্বদা বিপজ্জনক উঁকি মারছে। এ বিষয়ে নিলামবাজার বিদ্যুৎ বিভাগ থেকে স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদ কোনো মাথা ব্যথা নেই। নির্বাচনের সময় শুধু ভোট লাগে, কিন্তু আশ্চর্যজনকভাবে নির্বাচন শেষে বেমালুম ভুলে যান বিধায়ক সিদ্দিক। আবার বিপজ্জনক বিদ্যুৎ লাইনের কি ব্যবস্থা গ্রহণ করে তা হবে লক্ষণীয়। লাশ মাথা বলতাম তো ওটা ইয়ার যেন, কারণ আমরা যে খুঁটি পাই না, ভোল্টেজ পাই না, বিল তো ওরা মাসে মাসে দেয়, কিন্তু কেউ তো এই কথা জিকায় না ওরা যেন তোমাদের বাসর খুঁটি কি কেউ দেখো মাসে দেখলে তো কেউ কিছু গুরুত্ব দেয় না। এটা জিনিস এই বছর দেওয়া হবে, যার একটা কষ্ট হয়ে যায়, বাতাস দিলেও ওইটা বাসর খুঁটি ভাঙ্গিয়া সঙ্গে পড়ে যায়, তার মাঠে ছড়ে যায়, তো আমরা ডিগ ডাক দিয়ে উঠাইয়া দিই, ওটা করি আর কি সমস্যাটা ওইটা আমরা নিজের থেকে নিজে করতে লাগে। আমরা তো বিদ্যুতের নিয়ে অসুবিধা, কারেন্ট আয় না, কারেন্টটা খুব কম আয়, রাত্রে যায় কি, তারপরে ভোল্টেজ নাই, খুঁটি নাই, বাসর দিয়ে জ্বালায়, বেজান অসুবিধার সম্মুখীন হয়েছি আমরা। 2.5 বছর হয়ে গেছে অনুমানিক বাসর কুটা দিয়ে কারেন্ট জ্বালাইয়া, বিল দিয়া টাইমে টাইমে বিল আলাইয়া মিটার বক্স দাবি রাখেছি। তারা বলছে তো মাটিটা আমাকে এটা এখন জলের অপর নাম জীবন, তাই জলের অপচয় বন্ধ করুন। এই স্লোগানে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ হরগড় নল হরগড় জল প্রকল্পের সূচনা করেছে, কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ এলাকায় এই নলগুলো থেকে জল অবাধে পড়ে রাস্তাঘাটে ভেসে যায়। নেই বন্ধ করার কোনো ব্যবস্থা। শ্রীভূমি শহরের আনাচে কানাচে ট্যাপবিহীন পাইপলাইনগুলো থেকে জল পড়ে অপচয় হলেও ধৃতরাষ্ট্রের ভূমিকায় শ্রীভূমির জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। এই প্রতিবেদন দেখার পর কি চোখ খুলবে বিভাগের? প্রশ্ন জনগণের।
সরকারের যে জল মিশন করা হয়েছে খুব ভালো কথা, কিন্তু লেখা আছে এই জায়গায় যে জল অপচয় করবেন না, কিন্তু সরকারে যদি জল অপচয় করবেন না এই কথার লগে কোনোটাই মিল পাচ্ছি না। কারণ কয়েকটা জায়গা আমি ঈদগাহ কোনাতে আমি নিজেও দেখেছি, যখন জল কন্টিনিউ করে এসপি অফিসের সামনে এই জায়গা তো জল পড়ে, বেশ কয়েকটা জায়গায় জল অহরহ পড়ে। এই যে জলগুলা যে অপচয় হয় এটা বিষয় নিয়ে তো পিএইচি কোনো চিন্তাধারা নাই। সরকার একদিকে বলছে যে অপচয় করবেন না, আরেকদিকে জল যে অপচয় হচ্ছে এর জন্য দায়ীকে আমি বলবো, এর জন্য দায়ী সরকার এবং সরকারের যে ডিপার্টমেন্ট আছে তারাই সম্পূর্ণ দায়ী। আর এমনিও তো মানুষের বাড়িতে জল ঠিক মতন পাওয়া যায় না, কোনো সময় দেখা যায় জল নর্দমা পাইপ ফেটে মানুষের বাড়িতে ঢুকে যে ময়লা জল ঢুকে, এগুলোও দেখা অত্যন্ত জরুরি। খালি তো চাকরি করলে হবে না, যারাকে দায়িত্ব দেওয়া হয়েছে এদের দেখতে লাগে কোন কোন জায়গায় আমার জল অপচয় হচ্ছে। মানুষের কাছে যখন এই মেসেজটা যাবে, যার জন্য এই সরকার যে কাজ করছে এইটা তো বিপরীত হয়ে যাবে। অতএব আমি চাই সরকার যেন এই ব্যাপারে তার ডিপার্টমেন্ট যেটা আছে পিএইচির ব্যাপারে নজর দেওয়া হোক, যাতে জল অপচয় যাতে না হয়। কারণ বর্তমানে জলের সংকট প্রচুর আছে, এর মধ্যে অনেকের বাড়িতে পুকুর ছিল, পুকুরগুলো ভরাট হয়ে গিয়েছে, মানুষের সাপ্লাই উপরে নির্ভরশীল আছে। যে আমরা জনসাধারণ যারা আছে আমরা তো অত্যন্ত আগের থেকে অনেক কম হয়েছে, কিন্তু সরকারের যে 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 জায়গাগুলো যে দেওয়া হয়েছে জলের ট্যাপগুলোতে, এই 3-4টা জায়গার কথা আমি বললাম, আরও থাকতে পারে। না জলটা তো পাইপের মধ্যে তো দেখুন জলের তো আছে ঠিকই আছে, কিন্তু এই জলের উপরে যে ট্যাপটা ট্যাপটা যদি দেওয়া যেত তাহলে তো জল তো অপচয় হতো না। এইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পিএইচি, ওরা কি করে? ওরা তো এইসব নজরদারি করা উচিত, কোন জায়গায় কী নষ্ট হয়েছে, কী পরিস্থিতি বিরাজ করছে, এই বলে আমি আমার মায়ের গলা কাটা লাশ উদ্ধারকাণ্ডে আটক মেয়ে, চাঞ্চল্য বাজারিছড়ার শম্ভুনগরে। মায়ের গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে মেয়েকে আটক করল বাজারিছড়ার নাগরা পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাজারিছড়া থানাধীন নাগরা পুলিশ পেট্রোল পোস্টের শম্ভুনগর গ্রামে। এ মর্মে পুলিশের তদন্তকারী অফিসার অভিজিৎ বড়ালী জানান যে প্রতিবেশী জনগণের খবরের ভিত্তিতে রবিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মহিলার ঘরের ভেতর থেকে মস্তক বিচ্ছিন্ন সব দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম রূপজান বিবি, বয়স 55 বছর। এদিকে মায়ের লাশ ঘরে পড়ে থাকলেও ঘটনার পর থেকে মৃতের নিজ মেয়ে পলাতক থাকায় সন্দেহ জাগে স্থানীয়দের মধ্যে। পরে পুলিশ তদন্তে নেমে এক কাণ্ডে জড়িত সন্দেহে পলাতক 30 বছরের মেয়ের মমিনা বেগমকে স্থানীয় 8 নম্বর এলাকা থেকে আটক করে পরে পুলিশ মরদেহ এনকোয়েস্ট মরণোত্তর পরীক্ষার পর পরিবারবর্গের হাতে সমঝে দেয়। উক্ত রাতে অভিযুক্ত মেয়েকে পাতারকান্দি মহিলা সেলে রাখা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। পারিবারিক কলহজনিত কারণে এই ঘটনাটি সংঘটিত হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। তবে ঘটনার প্রকৃত রহস্য বের করতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। এদিকে এক কাণ্ডে মৃতের পুত্র পুলিশে লিখিত এজাহারে দায়ের করে তার মায়ের খুনের জন্য নিজ ছোট বোন মমিনাকে দায়ী করেছেন। মারা গেছেন এই বেটির নাম হইল রুফি বিবি। তারার তো অ্যাকচুয়ালি তারা বাবা মারা গেছেন আব্দুল শুকুর নাকি মোটামুটি তারা বাবা মারা গেছেন। আর তারা দুইজন ওইখানে থাকেন দীর্ঘদিন থেকে। মেয়েটার একটু মেন্টালি সবে গ্রামের মানুষে প্রায় মানুষে দেখছেন মেন্টালি একটু প্রভাব আছে। তো কয়েকদিন তানি মেয়েটারে তার মায়ের ডরাইয়া তাই অন্য জায়গায় গিয়ে থাকে, খাম কাজ করে খায় নি। তা গ্রামের মানুষে প্রায় মানুষে চাইন, অনেক গ্রামের মানুষে অনেক সময় দেন তারারে। আর মেয়েটা মেয়েটার মা আবার আইসে মেয়েটা নে কইছে ইগু একলা গরো থাকতে পারতো না, আমি আবার থাকছে ইয়া। থাকার পরে মোটামুটি কয়েকদিন তাই অনেক তাকের খার। আর গ্রামের মানুষে গত শুক্রবারে ঘটনাটা আমরা এখানে হয়েছে। আবার
শনিবারে সকাল থেকে মানুষে কইছেন যে অত মেয়েটার বেটি করে দেখা যায় না, কারণ কিতা গিয়া একটা মেয়ে গিয়ে ওলা টান মারি দেখছে, ও গিয়ে দেখছে ডেড বডি। ওখান ওর থেকে তো মানে পুরা অঞ্চল জিনিসটা স্প্রেড হয়েছে যে এরকম এরকম ঘটনা হয়েছে। টোটালি এই যে এই মেয়েটাই তার মারে হত্যা করছে। কি দিয়ে হত্যা করছে? আইডিয়া দিয়ে এমনভাবে করছে যেটা মাথা আগলাই লিখছে। আর অ্যাকচুয়ালি এগু মেন্টালি, মেয়েটা পুরো ফুললি মেন্টালি। মানে আজকে এটা আজকেই ধরা পড়ছে সকালে। তার মানে এটা বোঝা গেছে শুক্রবারে ঘটনাটা হয়েছে। এর ভিতরে মানুষে অ্যাকচুয়ালি তো তারা একদম নিত্যন্ত মানুষে মনে করছে যে অন্য বাড়িতে গিয়ে হয়তো কাজ কাম করিয়া খার বেশ ফলো করছে না। আর মানুষে না দেখার কারণে মহিলারে আবার ও সকালে একটা ওখান লাগাবাড়ির একটা বেটি গিয়া কইছে গিয়ে দেখি কোনো আছে অন্য করো, গিয়েও দেখছো ডেড বডি। গিয়ে গিয়ে চিৎকার দিয়া মোটামুটি গ্রামের মানুষ সব জমাইয়া জিনিসটা স্প্রেড হয়েছে। এখানে তো লোকাল আমরা আউটপোস্ট দ্বারও লগে লগে জানিয়ে গিয়েও আমরাও পিছনে হইয়া গেছি, গিয়া জিনিসটা দেখলাম। মোটামুটি 100 মিটারের ভিতরে তো নাগরা আউটপোস্ট। শিলচরে বাংলাদেশি তকমায় মুর্শিদাবাদের যুবক নিগৃহীত প্রতিবাদী বরাকের সংগঠন শিলচরের হাসপাতাল রোড ও রাধা মাধব রোড সংযোগস্থলে বাংলাদেশি অভিযোগ তুলে মুর্শিদাবাদের ফেরিওয়ালা যুবক রিঙ্কু শেখকে কয়েকজন দুষ্কৃতী মারধর করে বলে অভিযোগ। তিনি ভোটার ও আধার কার্ড দেখাতে চাইলে তা উপেক্ষা করা হয়। প্রাণ ভয়ে মোটরসাইকেল ও পণ্য ফেলে তিনি পালান। পরে পরিচিত ব্যবসায়ীর সহায়তায় সেগুলো উদ্ধার হয়। হামলার সময় উগ্র ধর্মীয় স্লোগান দেওয়ারও অভিযোগ করেছেন রিঙ্কু। ঘটনার খবর পেয়ে বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট ও ফোরাম ফর সোশিয়াল হারমোনির সদস্যরা তাকে নিয়ে রাঙ্গেরখাড়ি থানায় এজাহার দাখিলে সহায়তা করেন। অরিন্দম দেব বলেন, কেউ আইন নিজের হাতে নিতে পারেন না, দোষীদের গ্রেফতার চাই। কল্পার্ণব গুপ্ত বলেন, এটি সম্প্রীতি নষ্টের চক্রান্ত, প্রশাসন ব্যবস্থা না নিলে আন্দোলন হবে। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনো গ্রেফতার হয়নি কেউ। ইয়াসি, বিডিএফ প্রত্যেক সংগঠনের মানুষরা এখানে রয়েছেন। আমরা রাঙ্গিরখাড়ি থানাতে রয়েছি। আমরা আইনকে হাতে তুলে নেওয়ার প্রচণ্ড বিরোধিতা করি। সেই জায়গা থেকে পুলিশের কাছে আমরা এসেছি। ওনার ভিকটিমের মেডিকেল টেস্ট করানো হয়েছে। আমরা পুলিশের কাছে এর ন্যায় বিচারের জন্য কথা বলবো। আপনারা শুনুন যে ভিকটিম রিঙ্কু শেখ, মুর্শিদাবাদের মানুষ, ওনার কি হয়েছে। নূরপুর মুর্শিদাবাদ বাসিন্দা রিঙ্কু শেখকে একদল দুষ্কৃতী রাধা মাধব রোড পয়েন্টের সামনে হামলা করে এবং তাকে নানাভাবে প্রহার করে, বাংলাদেশি বলে তাকে প্রহার করে এবং তিনি শেষ পর্যন্ত তার জীবন নিয়ে পালিয়ে আসতে বাধ্য হন। এই যে একদল দুষ্কৃতী আজকে শিলচর শহরের ঐতিহ্যকে কালিমালিপ্ত করছে। প্রত্যেকটি ভারতীয় নাগরিকের গণতান্ত্রিক অধিকার আছে এই দেশের যে কোনো রাজ্যে কারবার করার, ব্যবসা করার। আজকে তারা আজকে অসুরক্ষায় ভুগছেন, তাদের জীবন অসুরক্ষিত হয়ে গেছে। তাই আজকে আমরা রাঙ্গেরখাড়ি আউটপোস্টে এসে আমরা এফআইআর লজ করছি এবং এইসব দুষ্কৃতীদের যাতে অবিলম্বে গ্রেফতার করা হয় সেটা আমরা দাবি রাখছি। তার সাথে সাথে যদি গ্রেফতার না হয় তাহলে আগামীতে কিন্তু বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য থাকব। সিভিল হসপিটাল ট্রাফিক পয়েন্টের ওখানে প্রথমে আমাকে দুজন দাঁড়াতে বলে নাকি ওই বাংলাদেশি পেয়ে নেছি, এই দাঁড়া, বাড়ি কোথায়, এরকম কথা বলতে বলতেই আমাকে মারধর শুরু করে। তখন আমি দাঁড়ালাম, বললো আধার কার্ড দেখা, বাড়ি কোথায়, মুর্শিদাবাদ, বাংলাদেশি তাহলে তুই, এই তোরা বাংলাদেশি। তারপরে ধর্মীয় স্লোগান দিচ্ছিল জয় শ্রীরামের। হ্যাঁ, তারপরে একজন করতে করতে তারা 10-12 জন হয়ে যায়। 10-12 জন হয়ে যাওয়ার পরে আমার গোপন অঙ্গে লাথি মারে, মুখে লাথি মারে, গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারপরে আমি নিজের জীবন বাঁচাবার জন্য গাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পরে আমি সদর থানাতে যাই। সদর থানাতে যাওয়ার পরে আমি সদর থানাতে বললাম যে এই ঘটনা আমার সাথে ঘটলো,
আমাকে মারধর করা হলো বাংলাদেশি তকমা দিয়ে। তো স্যার আমার গাড়িটা ওখানে আছে, ব্যবস্থা করেন কিছু একটা। স্যার বললো এটা আমাদের আন্ডারে পড়ে না, রাঙ্গারখাড়ির আন্ডারে পড়ে। মেলা আয়োজনে যেখানে সমন্বয় সংস্কৃতির স্বাক্ষর বহন করে তা যদি ভুলুণ্ঠিত করে অবাধে জুয়ার আসর বসে, তা কেউ সায় দেবে না। যেহেতু শ্রীভূমি জেলার কালীগঞ্জে মেলা আয়োজন হচ্ছে সবার মনোরঞ্জনের জন্য, কিন্তু মনোরঞ্জনের নাম করে জুয়ার সামগ্রী নিয়ে দোকান খুলছেন বহু দোকানিরা। জুয়ার আসরে উঠেছে টাকার ঢেউ। ভারতীর 2 পয়সা খামাবার জন্য যারা জুয়ার আসর বসিয়েছেন তাদের পাল্লায় পড়ে কত না ওই প্রজন্মের লোক বিক্রি হয়ে যাচ্ছে, তা কেউ উপলব্ধি করতে পারছেন কি? মেলা আয়োজনের খানিকটা দূরে কালীগঞ্জ পুলিশ চৌকি, তারা কি চোখে দেখতে পাচ্ছে না? প্রশ্ন সচেতন মহলের। নাকি একে অন্যে ম্যানেজ করে চলছে অবাধে জুয়ার আসর? হাজারো জনের হাজার প্রশ্ন। পুলিশ প্রশাসন আপনারা কি কড়া পদক্ষেপ গ্রহণ করবেন জুয়ার আসর ঠেকাতে? প্রশাসনের কাছে অনুরোধ বৌদ্ধিক মহলের। তবে প্রাণের ঝুঁকি নিয়ে সংবাদ প্রতিনিধির এক্সক্লুসিভ দৃশ্য বন্দি ক্যামেরায়।